মুন্সিগঞ্জের সিরাজদিখানের শিয়ালদীতে রামিসার গ্রামের মোল্লা বাড়িতে চলছে শোক। দুদিন পর ঈদ, কিন্তু স্বজন ও গ্রামবাসী এখন শোকে কাতর। তারা বলছেন, প্রতিবার ঈদে যে রামিসা চঞ্চল পায়ে ছুটে বেড়াত, সেই গ্রামেরই এক কোণে চিরনিদ্রায় শুয়ে আছে সে। গোটা গ্রামের আনন্দ উচ্ছ্বাস তাই ম্লান হয়ে গেছে। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রতি বছর স্কুল ছুটির পর ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি সিরাজদিখানের শিয়ালদীতে ছুটে আসতো ছোট্ট রামিসার পুরো পরিবার। এবারও আনন্দে মেতে ওঠার কথা ছিল রামিসার, অথচ আজ সেই গ্রামেরই এক কোণে শুয়ে আছে রামিসা। রামিসাকে ছাড়া এবারের ঈদের কোনো আনন্দ নেই তার পরিবার সহ পুরো গ্রামে। ঈদ তাদের কাছে আজ বিবর্ণ ও প্রাণহীন। ছোট মানুষ ঢাকায় সারাদিন বন্দি থাকতো, দেশে আসার পরে হই হুল্লা হতো, খুব ভালো লাগতো। সবার ঘরে আলো ফুটবে, সবার ঘরে ঈদ আসবে, কিন্তু মা বাবার ঘরে বা ওদের ঘরে কখনো ঈদ আসবে না। কোনো কিছু দিয়ে রামিসার শূন্যতা পূরণ করা সম্ভব নয় বলছেন প্রতিবেশীরা। এখানে আসার কথা ছিল, এই মাঠটার মধ্যে সম্ভবত ওরা ঘোরাফেরা করতো, খেলাধুলা করতো, কিন্তু সামনে ঈদ, কিন্তু সেই ঈদটা সে উদযাপন করতে পারলো না। স্কুল ছুটি হইলে সবার লগে আনন্দ ফুর্তি করতে অনেক কিছুই করতো। এদিকে রামিসার হত্যাকারী সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা। অন্যায়ের ভারে ন্যায়ের মানদণ্ড ভেঙে যায়। যে সকল নরপশুরা তছনছ করে দেয় সাজানো বাগান, এই বাগানগুলি যাতে নষ্ট না হয়, সরকার প্রধান যেটা বলেছে যে বিচার হবে, প্রত্যাশা দিচ্ছে আমাদের। আমরাও আশা করি যে এটা কার্যকরী হোক। সন্তান হারালে ঈদের চাঁদ কোনো আনন্দ নিয়ে আসে না, আসে কেবল এক বুক কষ্ট আর দীর্ঘশ্বাস নিয়ে। রামিসার পরিবারের এখন একটাই প্রত্যাশা, ন্যায় বিচার ও অপরাধীর শাস্তি নিশ্চিত হোক। শাকিলা শম্পা, ৭১।